তোমার চাচাতো ভাই আসছে আর তোমরাই তো ভাই বোন, কি মনে করো? লজ্জার কি আছে? তোমার না ভাই লাগে? তুমি বুঝো না, যাও যাও, জোর করে মেয়েটারে দে। মেয়েটা লজ্জায় যাইতে চায় না, বাবা মা জোর করে যাও, উনি তোমার ফুফাতো ভাই, চিনো না? দেখো নাই না? হ্যাঁ রে, যাও যাও যাও, জোর করে দেয়। দেওয়ার পরে লজ্জায় লজ্জায় যায়, পরে যাইতে যাইতে কিছুদিন পরে তাদের রিলেশন হয়ে যায়। এমন আছে না নাই? এখানে অধিকার নষ্ট করলো আমার বাবা মা। অর্থাৎ আমরা এমন বাবা মা সমাজে এসেছি, সন্তানকে আইয়ামে জাহেলিয়াতে মাটির নিচে পুঁতে রাখতো। এখন বর্তমান এমন মা বাবা আমরা হয়েছি, আমরা গুনার মধ্যে জড়ায় দেওয়ার কারণে সন্তান শুধু মরেই না, দুঃখে দুঃখে মরে। এই মেয়েটা যখন অন্য ঘরে যায়, রিলেশনের মাধ্যমে, এরকম লাইনের মাধ্যমে বিবাহ করে, একটা দুইটা সন্তান হওয়ার পরে সংসারটা ভেঙে যায়। এই মেয়েটা সারা জীবন কান্নায়, এরকম দুঃখে দুঃখে তার জীবন কাটায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য ভাই অনুরোধ করি, নারীর অধিকার বাস্তবায়ন আমার ঘর থেকে করা দরকার। আমার মেয়ের অধিকার আমাকেই বাস্তবায়ন করতে হবে, আমার বিবির অধিকার আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নারীর অধিকার বুঝার এবং আমার ঘর থেকে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। আর বর্তমান যেই নারী সংস্কার আন্দোলন চলছে, এগুলো হলো বেহায়াপনা, বেলল্যাপনা, যৌন কর্মকে ব্যাপক করার জন্য তাদের এই আন্দোলন। আল্লাহ আমাদের বাংলার মাটিতে যাতে এমন নোংরা কোনো আইন, কোনো বাস্তবায়ন না হয়, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আর যারা চেয়ারে বসছে, আসলে তো তারা কেউ কোরআন হাদিস জানে না, সহি করে কোরআন শিখে করতে। আমি আরো মাঝে মাঝে বলি আপনাদেরকে, দেখবেন নেতারা কি করে, রাজনীতি নেতারা বক্তব্যের আগে কর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা, কথা ঠিক কিনা বলেন? আরে মূর্খর করেন মূর্খ, তার কেনা কইছে না রাজনীতি করতে? একটু হুজুরের মাঝে মাঝে যাইতে পারস না রে মূর্খের গোষ্ঠী। আউযু বিল্লাহ পড়তে হয় কোরআন শরীফ পড়ার আগে। তুই বক্তব্যের আগে আউযু বিল্লাহ কসকের লেগা, বক্তব্যের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া যাবে। আল্লাহর নামে বক্তব্য শুরু করলাম, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে পানা চাই। তুমি জাগর নিয়ে ভাষণ দিতেছ, এইদিকে নোংরা বেহায়াপনা নারীরা বৈশা রয়েছে, পর্দা ছাড়া এদিকে বৈশা রয়েছে। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না, এখানে তো তুমি শয়তানটা নিয়েই আলোচনা শুরু করছো। কথা ঠিক কিনা বলেন? শয়তান নিয়েই তো তুমি আলোচনা শুরু করছো, তারপর শয়তানের থেকে পানা চাওয়া। এই জন্য শয়তান থেকে পানা চাইতে হয় কোরআন পড়লে। মনে রাখেন আপনারা, আউযু বিল্লাহ পড়তে হয় কোরআন শরীফের সময়। আউযু বিল্লাহ পড়তে হয় কখন? কোরআন শরীফ পড়া শুরু করলে আউযু বিল্লাহ পড়তে হয়। আর অন্য সব কাজে বিসমিল্লাহ পড়বেন, কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো